চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসে ছাত্রদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা করব আমরা সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত। আমি আশিসকান্তি চৌধুরী। নবাগতই, আমাকে হয়তো তোমরা চিনবে না। আমি আমার অধ্যায় শুরু করছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ জন্মেছিলেন যারা আজীবন অন্যের উপকার করে গেছেন। নিজের কথা ভাবেননি, তাদের কোনো মোহ ছিল না। পরোপকারই ছিল তাদের একমাত্র লক্ষ্য। জগতের কল্যাণ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তারাই হলেন মহাপুরুষ বা মহীয়সী নারী। আমরা এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী হরিচাঁদ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর নিগমানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র, মা আনন্দময়ী ও স্টিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সম্পর্কে আমরা আলোচনা করব। এদের জীবন সম্পর্কে জেনে আমাদের নৈতিক জীবন গঠনে আমরা উদ্বুদ্ধ হব। এখানে আমরা অনেকগুলি মহীয়সী কথা আমরা বললাম। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীভাবে তার জীবনে মানব কল্যাণে বিভিন্ন কাজ করে গেছেন, এর মধ্যে আমরা শ্রীকৃষ্ণ কীভাবে বিভিন্ন অসুরদের বধ করেছেন। প্রথমেই আসবে শ্রীকৃষ্ণের কংসবধ। এরপরে আসছে জরাসন্ধ বধ। এরপরে আসছে শিশুপাল বধ। এরপর আসছে কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মরাজ্য প্রতিষ্ঠা। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ। সর্বশেষ শ্রীকৃষ্ণ অন্তর্ধান। আমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রীকৃষ্ণের জন্ম ও শৈশবকালের কথা জেনেছি। সপ্তম শ্রেণীতেও আমরা জেনেছি তার বাল্য কৈশোরের কথা। আমরা আগেই জেনেছি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আমরা গীতায়ও পড়েছি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। পৃথিবীতে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন এই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য
বিভিন্ন মুনি ঋষিরা বা মহাপুরুষেরা পৃথিবীতে অবতীর্ণ হন। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য তারা জন্মগ্রহণ করেন। শৈশবে এবং বাল্য কৈশোরে কেউ তিনি দুষ্টের দমন এবং শিষ্টদের পালন করেছেন, তা আমরা জেনেছি। এখন আমরা কৈশোর থেকে তার পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও তার শিক্ষা সম্পর্কে অবগত হব। আমরা জানি মহাপুরুষরা পৃথিবীতে অবতীর্ণ হন দুষ্টের দমন করার জন্য। আমরা এখানে দেখেছি কংস, জরাসন্ধ, শিশুপাল, এগুলো সবগুলো অত্যাচারী। এদেরকে কিভাবে শ্রীকৃষ্ণ বধ করেছেন বা তাদের কার্যকলাপ কিভাবে দমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কংসবধ। কংস ছিলেন মথুরার রাজা। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে তিনি রাজ্য দখল করেন। আমি আবারও বলছি, কংস ছিলেন খুবই অত্যাচারী। তার পিতা জরাসন্ধকে তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করে ক্ষমতা দখল করেছিলেন। কৃষ্ণ তাকে হত্যা করবে এই দৈববাণী শুনে শিশুকাল থেকেই তিনি কৃষ্ণকে মারার বহু চেষ্টা করেন, কিন্তু পারেননি। তাই বলে তিনি বসে নেই। এবার কৌশলে তাকে মারার পরিকল্পনা করেন। মল্লযুদ্ধে আমন্ত্রণ জানানোর জন্য তিনি অক্রূরে পাঠালেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলরাম তখন বৃন্দাবনে। অক্রূর গিয়ে কংসের দুরভিসন্ধির কথা বলে দিলেন। কৃষ্ণ ও বলরাম মথুরায় এলেন। তাদের হাতে অনেক যোদ্ধা মারা গেল। তা দেখে কংস ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি কৃষ্ণকে মারার জন্য যুদ্ধক্ষেত্রে আসা মাত্রই কৃষ্ণ লাফ দিয়ে তার রথে উঠলেন, চুল ধরে মাটিতে ফেলে কংসকে হত্যা করেন। তারপর উগ্রসেন, দেবকী, বসুদেব সহ সকল বন্দীকে মুক্ত করেন। উগ্রসেনকে মথুরার রাজা করেন। মা বাবার সঙ্গে কৃষ্ণ, বলরামও মথুরায় থেকে যান। মথুরায় শান্তি ফিরে আসে। এই অসুর নিধনের ফলে মথুরায় শান্তি স্থাপিত হয়। এরপরে আমরা আলোচনা করব জরাসন্ধবধ। কংসবধের পরেই শ্রীকৃষ্ণ জরাসন্ধবধ করেন, সে সম্পর্কে আমরা জানব। জরাসন্ধ ছিলেন মগধের রাজা এবং কংসের শ্বশুর। এই কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। এই জরাসন্ধও ছিল কংসের মতো ভীষণ অত্যাচারী। কংসের মৃত্যুর খবর শুনে তিনি ভীষণ রেগে যান। বিরাট সৈন্যবাহিনী নিয়ে তিনি মথুরা আক্রমণ করেন, কিন্তু কৃষ্ণের হাতে তার পরাজয় ঘটে। কৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। এতে জরাসন্ধ লজ্জিত হন বটে, কিন্তু তার প্রতিশোধ স্পৃহা বেড়ে যায়। তাই কৃষ্ণকে
মারার জন্য তিনি পরপর 7 বার মথুরা আক্রমণ করেন। কৃষ্ণ তারপরও তাকে মারেননি, কিন্তু জরাসন্ধ এক বিরাট অন্যায় কাজ করতে যাচ্ছিলেন। রুদ্রদেবের পূজার জন্য তিনি 100 নরবলি দেবেন স্থির করেছিলেন। সে উদ্দেশ্যে তিনি 86 জন রাজাকে বন্দি করে রেখেছিলেন। আর 14 জন হলেই তিনি তার অভিষ্ট কাজ সম্পন্ন করবেন। এ খবর কৃষ্ণ জানতে পেরে দ্বিতীয় পাণ্ডব ভীমের সাহায্যে তাকে বধ করেন। ফলে 100 জন রাজা প্রাণে বেঁচে যায়। তাহলে শ্রীকৃষ্ণ কংসবধ এবং জরাসন্ধবধ থেকে আমরা জানতে পারি এরা ছিল খুবই অত্যাচারী। আমাদের সমাজেও এরকম অসুর প্রকৃতির লোক আমরা দেখতে পারি। তারা যখনই নিধন হয় শান্তিময় লোকেরা খুবই খুশি হন। ঠিক আমাদের বইতেও আমরা শ্রীকৃষ্ণ কংসবধ এবং জরাসন্ধবধ করেও তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং আমাদের শিক্ষা দিয়ে গেছেন অসুরদের অত্যাচারের ফল তার মৃত্যু অবধারিত এবং তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। এরপরে আমরা আলোচনা করব শিশুপাল বধ। শিশুপাল ছিলেন ছেদি রাজ্যের রাজা। শ্রীকৃষ্ণের আত্মীয় এবং পেশতুত ভাই, কিন্তু ভীষণ অত্যাচারী। এই চেদিও তাই শিশুপালের মা কৃষ্ণকে অনুরোধ করে বলেছিলেন, বাবা তুমি তার 100টি অপরাধ ক্ষমা করো। শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার মা এই শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করার জন্য। শ্রীকৃষ্ণ তা করেছিলেন। মায়ের আজ্ঞা শ্রীকৃষ্ণ পালন করেছিলেন, গুরুজনের কথা রেখেছিলেন। কিন্তু যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে কৃষ্ণ শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচিত হওয়ায় ঈর্ষান্বিত শিশুপাল তার নিন্দা শুরু করেন। পাণ্ডবদেরও গালমন্দ করেন, যুদ্ধের হুমকি দেন। কৃষ্ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা এই শিশুপালকে বধ করেন। আমরা জানি শ্রীকৃষ্ণ এর মায়ের কথায় শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করার পরেও এই দুষ্ট প্রকৃতির লোক শিশুপাল শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেন। এরপরে আমরা শুরু করব কুরুক্ষেত্রের যুদ্ধ ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা। আমরা প্রথমেই জেনেছি ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসবধ, জরাসন্ধবধ, শিশুপাল বধ, এই বধগুলো করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন অত্যাচারীর কোনোদিন ভালোভাবে তাদের মৃত্যু হবে না, তাদের ধ্বংস অনিবার্য। সেটা আমরা এই 3টি আলোচনা থেকে আমরা জানতে পারি। এরপরে কুরুক্ষেত্র যুদ্ধ এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু 2 ভাই। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এরা ছিল 2 ভাই। ধৃতরাষ্ট্র
জন্মান্ধ, তার মানে জন্ম থেকে অন্ধ। তাই ছোট ভাই পাণ্ডু হস্তিনাপুরের রাজা হন। তাই ছোট ভাই পাণ্ডু হস্তিনাপুরের রাজা হন। পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির বড় এবং তাদের বলা হয় পাণ্ডব। ধৃতরাষ্ট্রের 100 ছেলে, বড় ছেলের নাম দুর্যোধন। তাদের বলা হয় কৌরব। কৌরবরা ছিলেন অসৎ এবং দুরাচার, আর পাণ্ডবরা ছিলেন সৎ এবং সদাচারী। এই কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে আমরা আবারও বলছি, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব তারা 2 ভাই। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তার ছোট ভাই পাণ্ডু হস্তিনাপুরের রাজা হন। পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির বড় এবং তিনি ছিলেন ধর্মপরায়ণ, তাই তাদের বলা হয় পাণ্ডব। ধৃতরাষ্ট্রের 100 ছেলে, বড় ছেলের নাম দুর্যোধন, তাদের বলা হয় কৌরব। কৌরবরা ছিলেন খুবই অসৎ এবং দুরাচার, আর পাণ্ডবরা ছিলেন সৎ এবং সত্যবাদী। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরের রাজা হওয়ার কথা। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরের রাজা হওয়ার কথা, কিন্তু দুর্যোধন তা মানলেন না। আমি আবারও বলছি, পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরের রাজা হওয়ার কথা, কিন্তু দুর্যোধন তা মানলেন না। তাই ধৃতরাষ্ট্রের পক্ষের মধ্যে রাজ্য ভাগ করে দিলেন। তাই ধৃতরাষ্ট্র 2 পক্ষের মধ্যে রাজ্য ভাগ করে দিলেন। পাণ্ডবদের রাজধানী হল ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের রাজধানী হল ইন্দ্রপ্রস্থ, কিন্তু দুর্যোধন এতে খুশি নন। তাই পুরো রাজ্যটাই সে চায়। আমি আবার বলছি, দুর্যোধন এই রাজ্যভাগের পক্ষে নয় এবং রাজ্যভাগ করাতে তিনি খুশি নন। তাই সে পুরো রাজ্যটাই তার চায়। তাই একদিন তিনি যুধিষ্ঠিরকে পাশাখেলায় আহ্বান করেন। একদিন তিনি যুধিষ্ঠিরকে পাশাখেলায় আহ্বান করেন। তার মনে ছিল দুর্বিসন্ধি, কপট পাশাখেলায় যুধিষ্ঠির হেরে যান। খেলার শর্ত অনুযায়ী পাণ্ডবেরা 13 বছরের জন্য বনে যান। বনবাস শেষে ফিরে এসে রাজ্য দাবি করেন। বনবাস শেষে ফিরে এসে রাজ্য দাবি করেন, কিন্তু দুর্যোধন বললেন বিনা যুদ্ধে তিনি রাজ্য দেবেন না। কৃষ্ণ তখন যুদ্ধ ঠেকানোর জন্য এই যুদ্ধ ঠেকানোর জন্য দুর্যোধনের কাছে যান। অনেক আলোচনা করেন, কিন্তু দুর্যোধন কোনো কথাই শুনলেন না। এই দুর্যোধন
শ্রীকৃষ্ণের কথায় কর্ণপাত না করে সে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করেন। অগত্যা কুরুক্ষেত্র নামক স্থানে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন। যুদ্ধে লক্ষ লক্ষ লোক নিহত হয়। কৌরবদের সবাই নিহত হয়। যুদ্ধ শেষে যুধিষ্ঠির রাজা হন এবং রাজ্যে শান্তি ফিরে আসে বা শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা জানব এই অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ। এরপরে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মরাজ্য প্রতিষ্ঠা হওয়ার পরেই আমরা জানব অর্জুন হচ্ছে শ্রীকৃষ্ণের রথের সারথি। এই অর্জুন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা আমরা এই মুহূর্তে আলোচনা করব। কুরুক্ষেত্র যুদ্ধে দুই পক্ষ মুখোমুখি। কৃষ্ণ অর্জুনের রথের সারথি। তখনও যুদ্ধ শুরু হয়নি। অর্জুন বিপক্ষে আত্মীয় স্বজন দেখে কৃষ্ণকে বললেন যুদ্ধ করবেন না। অর্জুন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনকে দেখে শ্রীকৃষ্ণকে বললেন তিনি যুদ্ধ করবেন না। আত্মীয়দের হত্যা করে তিনি রাজ্য চান না। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে তা না হলে তার অধর্ম হয়, অপযশ হয়, তাছাড়া আত্মার মৃত্যু নেই, দেহান্তর ঘটে মাত্র। যদি তুমি যাদের দেখে মায়া করছ তারা নিজেদের দোষে মৃত্যুবরণ করে আছে, তুমি উপলক্ষ মাত্র। কাজেই যুদ্ধ করে তুমি তোমার কর্তব্য পালন করো। যার যা কর্তব্য তা পালন করাই ধর্ম। কৃষ্ণ একথা বলার পর অর্জুনের মোহভঙ্গ হয় এবং তিনি যুদ্ধ করেন। যুদ্ধে অন্যায়ের পরাজয় ঘটে, ন্যায়ের জয় হয়। এভাবে শ্রীকৃষ্ণ বারবার দুষ্টকে দমন করে শিষ্টের পালন করেছেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। এরপর আমরা জানব শ্রীকৃষ্ণের বন্ধু বাৎসল্য। শ্রীকৃষ্ণ ছিলেন খুবই বন্ধুবৎসল। সুদামা নামে তার এক সহপাঠী ছিলেন। তিনি একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। সুদামা খুবই গরিব, তবে ব্রহ্মবিদ। তার কোনো লোভ লালসা নেই। অন্যদিকে শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। তদুপরি স্বয়ং ভগবান হিসেবে তার খ্যাতি সর্বত্র। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু অর্থ পাওয়া যেত, তাতে আমাদের অভাব অনটন অনেকটা গুস্ত। সুদামা অর্থের লোভে নয়, অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা করবে এই ভেবে যেতে রাজি হলেন। তিনি একদিন সত্যি সত্যি দ্বারকায় রওনা হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুঁত
সুদমার উত্তরীয় বস্ত্রে বেঁধে দিলেন। সুদমা দ্বারকায় পৌঁছলেন। তাকে দেখামাত্র কৃষ্ণ দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। কৃষ্ণের স্ত্রী রুক্মিণী তাকে বিশেষ আদর আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ বললেন, বন্ধু, আমার জন্য কি এনেছ? সুদমা তখন সেই চিরার খুঁত বের করে দিলেন। কৃষ্ণ পরম তৃপ্তিভরে তা খেলেন। তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন, কিন্তু সুদমা একবারও অর্থের কথা বললেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুর বেশভূষা দেখে সবই বুঝতে পারলেন। তাই তিনি ঐশী বলে সুদমার বাড়ির অবস্থা পরিবর্তন করে দিলেন। সুদমা ফিরে গিয়ে দেখেন তার কুড়েঘরের জায়গায় বিশাল অট্টালিকা, গড়ে ধন সম্পদের অভাব নেই, কিন্তু তিনি আগের মতোই সাধারণ জীবনযাপন করতেন এবং ব্রহ্মের উপাসনা করতেন। এরপরে সর্বশেষ শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে কেউ চলে গেলেন বা অন্তর্ধান হলেন, তার সম্পর্কে আমরা জানব। ভগবান যে উদ্দেশ্যে কৃষ্ণ অবতার রূপে জন্ম নিয়েছিলেন তা সম্পন্ন হয়েছে। দুষ্টের দমন করা হয়েছে, সমাজে শান্তি ও পুনঃস্থাপিত হয়েছে। তাই এবার তিনি তার বৈকুণ্ঠে যাওয়ার পালা। বলরাম ইতিমধ্যে ধ্যানযোগে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ তাই বনে প্রবেশ করে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসে আছেন। দূর থেকে জরা নামে এক ব্যাধ তাকে হরিণ মনে করে তার স্বর নিক্ষেপ করে। স্বরটি কৃষ্ণের পায়ে লাগে। এই স্বরাঘাতেই কৃষ্ণ ইহলীলা সংবরণ করেন। আমি আবারও বলছি, শ্রীকৃষ্ণের অন্তর্ধান, ভগবান যে উদ্দেশ্যে কৃষ্ণ অবতাররূপে জন্ম নিয়েছিলেন তা সম্পন্ন হয়েছে। দুষ্টদের দমন করা হয়েছে, সমাজে শান্তি, ধর্ম শান্তি পুনঃস্থাপিত হয়েছে। তাই এবার তার বৈকুণ্ঠে যাওয়ার পালা। ইতিমধ্যে বলরাম মানে শ্রীকৃষ্ণের ভাই ধ্যানযোগে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ তাই বনে প্রবেশ করেন এবং বনে প্রবেশ করে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসে আছেন। দূর থেকে জরা নামে এক ব্যাধ হরিণ মনে করে কৃষ্ণকে স্বর নিক্ষেপ করেন। স্বরটি কৃষ্ণের পায়ে লাগে। এই স্বরাঘাতেই কৃষ্ণ ইহলীলা সংবরণ করেন। শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে অন্যায় ও অসত্য একসময় পরাজিত হবেই। সমাজে দুষ্টের ঠাঁই নেই। ভগবানও তাদের ক্ষমা করেন না। ভগবান ধনী গরিব সকলকেই ভালোবাসেন। যার যা কর্তব্য তা পালন করা ধর্মের অঙ্গ। অতএব আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাবো। আমি আবারও বলছি, ভগবান শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা
এই নৈতিক শিক্ষা পাই যে অন্যায় ও অসত্য একসময় পরাজিত হবেই। সমাজে দুষ্টের ঠাঁই নেই, ভগবানও তাদের ক্ষমা করেন না। ভগবান ধনী গরিব সকলকেই ভালোবাসেন। যার যা কর্তব্য তা পালন করা ধর্মের অঙ্গ। অতএব আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাবো এবং এই বলে আমরা শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা অসুর নিধন থেকে শুরু করে সমাজের শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে এর বন্ধুদের সাহায্য থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা জানলাম। আশা করি তোমরা ভালো উপলব্ধি করেছ এবং নিজেরা ভালো করে পড়বে এবং এই অধ্যায়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি তোমাদের আরও গুছিয়ে বলার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।